তুমি যে এতক্ষণ এখান দিয়ে চালিয়ে আসছো, হ্যাঁ, তোমার প্রথম দিন, এটা কি প্রথম দিন ছিল নাকি এর আগে কখনো তুমি বাইক বাইক চালিয়েছো? জি, এটা আমার প্রথম দিন ছিল। একটু জোরে বলবা, হ্যাঁ। সো এরপরে যেটা জিজ্ঞেস করবো যে তোমার প্রথম দিন অনুযায়ী বাইক চালানোর অনুভূতি কেমন? সরি, এটা বাইক না, আসলে এটা স্কুটি। খুব ভালো, খুব ভালো। কিভাবে ভালো? কেন ভালো? কারণ আমি প্রথম দিনে একটু পারতেছি, খুব ভালো পারতেছি। আচ্ছা, প্রথম দিনের তুলনায় সে খুব ভালোই চালাচ্ছে। শুধুমাত্র একবার শিখিয়ে দিয়েছি যে পিক আপটা আস্তে দিতে হবে, দেন যখন থামতে হবে তখন পিক আপ কমায়া দেন ব্রেক চাপতে হবে। সো এই রুলটা ফলো করে সে চালানোর চেষ্টা করছে। খুব ভালো। আমার ফার্স্ট টার্গেট ছিল যে কন্ট্রোলিংটা শেখানো। সো কন্ট্রোলিং সে পারবে, কারণ ওইটার সাথে যে একটা কম্বিনেশন, হ্যাঁ, এটা ভারসাম্য রক্ষা করাটা যে একটা ব্যাপারটা, ওইটা সে পারবে যা বোঝা যাচ্ছে। সো ইয়া, প্রথম দিন ছিল। ধন্যবাদ। এই জায়গাটা হচ্ছে মূলত বরিশালের একটি জায়গা। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন একটা সেতু রয়েছে। সেতুটির নাম হচ্ছে দপদপিয়া ব্রিজ, যেটা আমরা বলে থাকি বরিশালে। সো এটা হচ্ছে ছোট ব্রিজ। সো যে কাউকে যদি বলে জিজ্ঞেস করেন যে দপদপিয়া ছোট ব্রিজ কোনটা, সো দেখিয়ে দেবে। সো ওটা হচ্ছে সেই দপদপিয়া ছোট ব্রিজ। এবং এর পাশে একটি জায়গা রয়েছে এভাবে বালি দিয়ে, এটা খুব রিসেন্ট করেছে, এর আগে ছিল না। এখানে এরকমের ক্ষেত টাইপের ছিল যেখানে ফসল উৎপন্ন হতো। সো সেটাকে ভরাট করে এরকম পার্কের মতো বানিয়েছে। খুব ভালো জায়গাটি, নতুনদের জন্য খুবই ভালো, যারা বাইক অথবা স্কুটি এগুলো চালানো শিখতে চায়, অথবা সাইকেল। সো আজকের আবহাওয়া সম্পর্কে যদি বলি তাহলে বলবো একদম ঠান্ডাও না এবং একদম গরমও না, মাঝামাঝি একটা পর্যায়ে। অতিরিক্ত গরমও না, বাট আজকে গরম, মোটামুটি গরমের দিকেই পড়বে। সো এর মধ্যেই বাইক চালানোর প্র্যাকটিস করাইতেছি। এই তো, আমার বিশ্বাস এক সপ্তাহের মধ্যেই পেরে যাবে। দেখা যাক কত দূর হয়। ওরা নিয়ে গেছি। বলো। আজকে আমার স্কুটি চালানোর প্রথম দিন। আজকে আমি একা একা চালাই আসছি। ক্যামেরা ঘুরাবেন না? ওইখান দিয়ে পুরা চালাই আসছি, ওইখানে আইসা অফ হয়ে গেছি গা। হ্যাঁ, ভয় পাইছিলাম অনেক। আবারও মানে সামনে আবার আগে আসছি, আগে আসতে আসতে এই জায়গায় এসে আসছি।